মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আছে মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী এবার নিয়ে 5 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমাকে এই মন্ত্রিসভার সদস্য করার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ওনার জন্য দোয়া করছি। উনি যেন আরো দীর্ঘায়ু হন, আমাদের সকলের অত্যন্ত আপনজন। মাননীয় স্পিকার, তার কাছে প্রশ্ন 76-এর উত্তর হচ্ছে, সরকার খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ অর্জনের লক্ষ্যে সার ব্যবস্থাপনা সংস্কার, ক্ষুদ্র প্রান্তিক কৃষককে প্রণোদনা প্রদান, সার সহ কৃষি উপকরণ ও কৃষিযন্ত্রের উন্নয়ন সহায়তা প্রদান এবং স্বল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা গ্রহণ করে আসছে। সে সাথে উন্নত জাত উদ্ভাবন, মানসম্পন্ন বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, সমন্বয় চাষাবাদ, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, উত্তম কৃষি চর্চা এবং বায়োটেকনোলজি ও অন্যান্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলশ্রুতিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বৈশ্বিক সংকট সত্ত্বেও দেশে খাদ্য নিরাপত্তা অব্যাহত রয়েছে। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলি হল, সার ব্যবস্থাপনা সংস্কার করা হয়েছে, যা কৃষকের দ্বারগোড়ায় সার প্রাপ্তি নিশ্চিত এবং ভোগান্তির অবস্থানে সহায়ক হয়েছে। কৃষকের উৎপাদন খরচ নিম্ন পর্যায়ে রাখতে সার ও সেচ কাজে ব্যবহৃত বিদ্যুতের উন্নয়ন সহায়তা অব্যাহত রাখা হয়েছে। চলতি 2023 ও 24 অর্থ বছরে একাতে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 2023 এবং 24 অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি মাধ্যমে 5,006 কোটি টাকা ব্যয়ে 83টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ দপ্তরের আওতায় হাওর ও উপকূলীয় এলাকায় 70% এবং অন্যান্য এলাকায় 50% উন্নয়ন সহায়তা 51,300টি কৃষি যন্ত্র বিতরণ চলমান আছে। অনাবাদী জনচাষের আওতায় অন্যান্য আনার লক্ষ্যে। মাননীয় মন্ত্রী, উত্তরটি অনেক দীর্ঘ, আপনি চাই যে পঠিত বলে গণ্য করা যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আসলে উত্তরটি একটু লম্বা, আপনি যেহেতু অনুমতি দিয়েছেন পঠিত বলিয়া গণ্য করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।